নমস্কার, আমি ট্যারো রিডার, নিউমেরোলজিস্ট, হিলার অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজকে যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, আজকের বিষয় হচ্ছে রোবোটিক অ্যাফার্মেশন। এটি আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ছিল যে এর উপরে যেন একটা ভিডিও আসে। অ্যাফার্মেশন সম্পর্কে যারা জানেন না, প্রথমে আমি সেটা একটু বুঝিয়ে দিই। যারা জানেন না, এটা কেবল তাদের জন্য যে অ্যাফার্মেশন অ্যাকচুয়ালি কী। অ্যাফার্মেশন আর কিছুই না, আমরা কিছু বাক্য গঠন করি যেগুলো ইতিবাচক হবে, অর্থাৎ পজিটিভ হবে, এবং এমনভাবেই হবে যেন সেটা বর্তমান কালে ঘটছে। প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা আমরা সাজিয়ে থাকি। যেমন আমার মন খুব ভালো আছে, আই অ্যাম ফিলিং গুড। আমার শরীর খুব ভালো আছে, আই অ্যাম হেলদি। এইভাবে আমরা কিছু বাক্য গঠন করি এবং সেইগুলোকে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত সেগুলোকে আমরা উচ্চারণ করতে থাকি, মনে মনে বা মুখে মুখে আমরা সেগুলোকে বলি। এটাই হচ্ছে অ্যাফার্মেশন। অনেক সময় আমরা আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা সমাধানের জন্য, কারোর রাগ হচ্ছে, উত্তেজনা বেশি আছে, কনফিডেন্স কম বা ভয় হয়, এই সমস্ত কিছুর জন্য অ্যাফার্মেশন দিয়ে থাকি, বাক্য গঠন করে থাকি। আবার আমাদের মনের কোনো ইচ্ছা পূর্তির জন্য আমরা অ্যাফার্মেশন কিন্তু গঠন করে থাকি। এবার আসি যে অ্যাফার্মেশন কী বা কিভাবে কাজ করে, এই নিয়ে ভিডিও আছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এবার কথা হচ্ছে যে রোবটিক অ্যাফার্মেশন কী। রোবটিক অ্যাফার্মেশন আর কিছুই নয়, এখানে দুটো কথা, অ্যাফার্মেশন আর রোবট। রোবটিক মানে রোবটের মতন করে আমরা অ্যাফার্মেশন দিচ্ছি। রোবটকে আমরা যখন কোনো কমান্ড দিয়ে দিই, আমরা যখন কিছু বলি যে রোবট এই ফাংশনটা পারফর্ম করতে হবে, এই কাজটি করতে হবে, তখন সে কিছু না ভেবে আমরা যেটা ইনফরমেশন বা আমরা যে তথ্য তাকে দিই তার ভিত্তিতে সে কাজ করতে থাকে। সে কিন্তু আলাদা করে কিছু ভাবছে না, সে আমাদের কমান্ডের উপর নির্ভর করে চলছে। রোবটের কার্যকারিতা কিছুটা এরকম। ঠিক সেই জিনিসটাকেই আমরা কিন্তু অ্যাফার্মেশনের মধ্যে ঢোকাচ্ছি, বা আমাদের অ্যাফার্মেশনগুলোকে আমরা রোবটের মতন করে কিন্তু বলতে থাকছি। অর্থাৎ কি, প্রতিনিয়ত যতক্ষণ পারছি আমরা একই অ্যাফার্মেশনকে, অর্থাৎ একটাই বাক্যকে, একটাই চিন্তাকে বারবার 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 বলছি। এটার একটা যদি ইকুয়েশন দাঁড় করানো যায় বা একটা সমীকরণ দাঁড় করানো যায়, আমরা হয়তো 30 মিনিট বলছি, 1 ঘন্টা পর আবার 30 মিনিট বলছি, 1 ঘন্টা পর আবার 30 মিনিট বলছি, মানে এক্সেসিভ, অনেক বেশি। একই জিনিসকে আমরা অনেক বেশি বলছি। অনেকে হয়তো ফিক্স করে নেন, একটা সংখ্যা ফিক্স করে নেয় যে আমি একদিনে 1000 বার এই অ্যাফার্মেশনটিকে বা এই বাক্যটিকে বলবো। এবার ব্যাপার হচ্ছে যে এটা করে আমাদের লাভ কি হয়, কাদের এই রোবটিক অ্যাফার্মেশনে যাওয়া উচিত আর কাদের যাওয়া উচিত নয়। সব কিছুরই কিন্তু দুটি ভাগ থাকে। প্রথম হচ্ছে যে এই রোবটিক অ্যাফার্মেশনের ফলে কি হচ্ছে, যে আমরা একটি বাক্য গঠন করছি এবং সেই বাক্যটিকে বারবার বারবার করে আমরা বলছি, আমরা অন্য কিছুই কিন্তু ভাবছি না। এখানে আমাকে কোনো ফিলিং অ্যাড করতে হচ্ছে না, কোনো অনুভব অ্যাড করতে হচ্ছে না, কিছু ইম্যাজিন করতে হচ্ছে না, আমি কিচ্ছু কল্পনা করছি না। আমি কেবল একটা বাক্য গঠন করে নিয়েছি এবং সেটাকে আমি বারবার বারবার বলে চলেছি। এতে কি হচ্ছে না, আমাদের অবচেতন মন, আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওই কমান্ডটাকে, অর্থাৎ ওই বাক্যটাকে কিন্তু নিজের ভিতরে ফিট করে নিচ্ছে। সাবকনশিয়াস মাইন্ড কেন এই রোবটিক অ্যাফার্মেশনের দ্বারা দ্রুত সেই কথাটিকে ক্যাচ করতে পারে, তার কারণ হচ্ছে যে সাবকনশিয়াস মাইন্ড কিছু 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 ক্রাইটেরিয়ার উপর কাজ করে। যেমন রিপিটেটিভ থটস, একই চিন্তা বারবার হচ্ছে,
একই চিন্তা বারবার কেউ করছে, সেই চিন্তাটা অবচেতন মন খুব সহজে কিন্তু নিয়ে নিতে পারে। একই রিপিটেটিভ ফিলিং অর্থাৎ একই অনুভব আমরা বারবার করছি, একই রকম অনুভব করছি এবং সেটা বারবার করছি, দিনে হয়তো 4 বার 5 বার 6 বার 7 বার করছি। এই যে ব্যাপারগুলো রিপিটেটিভ ফিলিং, রিপিটেটিভ থটস এবং রিপিটেটিভ ইম্যাজিন অর্থাৎ একই জিনিস, একই চিন্তা, একই অনুভব এবং একই জিনিসকে আমরা বারবার দেখছি, ইম্যাজিন করছি, একই জিনিসকে বারবার কল্পনার আকারে দেখছি। এই তিনটের উপর ভিত্তি করে আমাদের অবচেতন মন খুব তাড়াতাড়ি ওই একটি পার্টিকুলার ওই নির্দিষ্ট ওই ধারণাটিকে, ওই চিন্তাটিকে, ওই অনুভব শক্তিটিকে বা ওই ফিলিংটিকে কিন্তু সে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে, গ্রহণ করতে পারে। রোবটিক অ্যাফার্মেশনে আমরা একই কথা বারবার বলছি, সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারছে। এটা এই রোবটিক অ্যাফার্মেশনের কিন্তু খুব ভালো একটা দিক। এবার আসি এর একটা অন্য দিকে, অন্য একটা পার্সপেক্টিভে। রোবটিক অ্যাফার্মেশন আমরা রোবটের মতন করছি, আমাদের কোনো অনুভব শক্তি নেই, আমরা কিছু ইম্যাজিন করছি না। অর্থাৎ একটা সাবকনশিয়াস মাইন্ডকে, একটা অবচেতন মনকে একটা আমার কোনো ইচ্ছে, আমার কোনো পরিস্থিতি আমি যেটা বদলাতে চাইছি, সেটা সে তখনই করতে পারবে যখন এই তিনটে জিনিস আছে, রিপিটেটিভ থটস, রিপিটেটিভ ফিলিং এবং রিপিটেটিভ ইমাজিনেশন। আমরা থট হয়তো দিয়ে দিচ্ছি, আমরা একই কথা বারবার রোবটিক অ্যাফার্মেশনের মাধ্যমে বলছি ঠিকই, কিন্তু বাকি দুটো জিনিস আমরা তো করছি না। আমরা একই রকম অনুভব শক্তি এখানে লাগাচ্ছি না এবং একই রকমের ইমাজিনেশন অর্থাৎ কল্পনা সেটাও করছি না, আমরা খালি বলছি। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে আমরা এমন কোনো একটা বাক্য গঠন করে নিলাম, এমন কোনো একটা অ্যাফার্মেশন সেট করে নিলাম যেটা আমরা নিজেরাও জানি না সেটা আমাদের জন্য প্রয়োজনীয় নাকি, শুধু বলতে হয় বলেই আমরা বলছি। যদি এরকম হয় যে শুধু বলতে হয় বলেই আমরা বলছি, তার মানে সেটার কিন্তু আদপে কোনো কার্যকারিতা নেই, সেটা কখনোই ফলপ্রসূ হবে না। তাই রোবটিক অ্যাফার্মেশন তাদের করাটা বেস্ট যারা সত্যি করেই অন্য কোনো উপায়েই, অন্য কোনো টেকনিক করেই হোক, অন্য কোনো অ্যাফার্মেশনের দ্বারাই হোক অনুভব শক্তি আনতেই পারে না, যাদের ফিলিংস আসেই না, তারা যতই চেষ্টা করুক টেকনিক করার সময় তাদের ভিতর থেকে সেই অনুভবটা আসে না, বা তারা ভালোভাবে কল্পনা করতেও পারে না। এই দুটো জায়গায় তাদের অসুবিধা হয়, তারা করে উঠতে পারেন না। তাদের জন্য রোবটিক অ্যাফার্মেশন কিন্তু ভালো, তারা ওই দিকটা বেছে নিতেই পারেন। কিন্তু যারা ভালোভাবেই কল্পনা করতে পারেন, তারা অনুভব শক্তিও তাদের প্রবল, তারা ভীষণভাবে অনুভব করতে পারেন কোনো একটা ইচ্ছা পূরণ হচ্ছে, সে চোখ বন্ধ করেই সেই ইচ্ছাটিকে পূরণ হতে দেখতে পাচ্ছে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে সে খুশি হয়ে যাচ্ছে, সে আনন্দে উৎফুল্লিত হয়ে যাচ্ছে, কাউকে ফোন করে জানাচ্ছে এবং সেটাও বিশ্বাস করছে যে এই মুহূর্তে দাঁড়িয়েই এটা ঘটছে। যারা এই পুরো ব্যাপারটাকে করতে পারে তাদের ক্ষেত্রে রোবটিক অ্যাফার্মেশনে যাওয়ার প্রয়োজন নেই। তারা সকালবেলায় একবার এবং রাত্রে ঘুমাতে যাওয়ার সময় একবার অ্যাফার্মেশন দিলেই যথেষ্ট, মোর দ্যান এনাফ, তাতেই কিন্তু কাজ করবে। বাট যাদের অসুবিধা হয় ইম্যাজিন করতে, কল্পনা করতে, যাদের অসুবিধা হয় ফিলিংসের জায়গাতে, যে আমার ভিতর থেকে ফিলিংস আসে না, অনুভবটা হয় না, আমি চাই যে আমার এই ইচ্ছাটা পূরণ হোক, কিন্তু আমি যখনই ভাবি যে আমি এটা নিয়ে ভাববো, কল্পনা করব, কিন্তু সেটা আমি করে উঠতে পারি না, তাদের জন্য রোবটিক অ্যাফার্মেশনটা ভালো। তারা ওই দিকে যেতে পারেন। একটাই অ্যাফার্মেশন সেট করবেন, নিজের ইচ্ছাকে কেন্দ্র করে একটাই ইতিবাচক বাক্য গঠন করবেন এবং সেটাকেই বারবার কিন্তু আপনাদের বলে যেতে হবে এবং সেখানে আপনাকে কিচ্ছু ভাববার প্রয়োজন নেই, কোনো কল্পনার জায়গা নেই, কোনো ফিলিংসের জায়গা নেই, শুধু ওটাকেই কিন্তু কন্টিনিউশনে আপনাকে করে যেতে হবে। তাই আশা করি এই ভিডিওতে আমি দুটো জিনিসই ক্লিয়ার করতে পারলাম যে রোবটিক অ্যাফার্মেশন কী, সে কিভাবে কাজ করে
এবং কাদের এটা করলে ভালো আর কাদের না করলেও এটা চলবে। এর সাথে সাথে আরও একটি কথা আমি এখানে অ্যাড করে দিই, যে রোবটিক অ্যাফার্মেশন যারাই করবেন, যারা ওই একটি অ্যাফার্মেশন সেট করছেন, একটি বাক্য গঠন করছেন এবং সেটাকে কন্টিনিউয়াসলি বলে চলেছেন, তাদের ক্ষেত্রে আরও একটা জিনিস, রোবটের যেমন কোনো ফিলিংস নেই, যেমন কোনো সে অনুভব করছে না, তেমনই তার ক্ষেত্রে কিন্তু ডেসপারেশনটাও কাজ করবে না। অর্থাৎ আমার ইচ্ছাটা কখন পূরণ হবে আর কিভাবে হবে সে চিন্তাগ্রস্তও হচ্ছে না। কিভাবে হবে তো, মানে এই দুটো জিনিস কিন্তু রোবটের মধ্যে কাজ কিন্তু করবে না। তাই আপনাদের মধ্যে যদি ডেসপারেশন রয়েছে, কখন ইচ্ছাটা পূরণ হবে, আবার তার সাথে সাথে চিন্তাও রয়েছে কিভাবে হবে। আমরা শুধু ইচ্ছা পূরণ কখন হবে এটা নিয়ে ভাবি না, আমরা এটাও ভাবি যে কখন কিভাবে হবে, কে করবে, কোন মাধ্যমে হবে। তাই এই দুটো জিনিসও যদি সঙ্গে সঙ্গে প্যারালালি আপনাদের চলতে থাকে, তাহলেও কিন্তু রোবটিক অ্যাফার্মেশন করার কোনো মানে হয় না। কারণ রোবট এত কিছু ভাবে না, রোবট খালি কাজ করে, কমেন্ট পায়, সে কাজ করে। আপনাকে তাহলে ডেসপারেশন শূন্যও হতে হবে, চিন্তা শূন্যও হতে হবে, তবে গিয়ে কিন্তু রোবটিক অ্যাফার্মেশনের আসল মানটা দাঁড়ায় এবং সেটা ভালোভাবে কাজ করে। আশা করি আমার দিক থেকে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, অ্যান্ড যারা নিউ, যদি ভালো লাগে আমার ভিডিওস, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ইয়েস, কালকে 333 পোর্টাল, অবশ্যই কালকের দিনটি আপনারা যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক, যে কোনো টেকনিক আপনারা শুরু করতে পারেন, বিশেষত 333 টেকনিকও আপনারা কাল থেকে শুরু করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। নমস্কার।